নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। একটুখানি ব্যস্ত আছি, মানে বাড়ির কাজ চলছে তো, তাই জন্য আমি লং ভিডিও আপলোড করতে পারছি না। আর এটা কিন্তু আমার প্রথম সোমবার শ্রাবণ মাসের আর দ্বিতীয় সোমবার মিলে মিশে আমি এই ভিডিওটা শ্যুট করেছি। তো আমাকে কিন্তু সবাই জানাবে যে এই আমার ভিডিওটা কেমন হয়েছে। আমি কিন্তু সকাল সকাল সব কিছু কাজকর্ম করে এই শাড়িটা কালকে বিকেলবেলা গিয়ে নিয়ে এসেছিলাম। সবুজ চুড়ি, শাড়ি। এবারে আমার বর আমাকে একটা নূপুর গিফট করেছে, সেটাও তোমরা দেখতে পাবে, হয়তো শর্টসে দেখে নিয়েছো। তো কেমন হয়েছে শাড়িটা, কেমন লাগছে আমাকে, সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে। ভেবেছিলাম মন্দিরে যাব বলে, কিন্তু যেহেতু বাড়িতে লোক কাজ করছে, তো আমি তো বাড়ি ছেড়ে যেতে পারি না। তাই জন্য ভাবলাম যে বাড়ির কাজকর্ম হয়ে যাক, তারপরে একদিন শান্তি মনে পুজো দিয়ে আসবো। তো ভাবছি ও ছুটিতে এলেই তারপরে ভেবেছি দুজন মিলেই যাব। এই দেখো, এই নূপুরটা, মানে একটা পুরনো নূপুর ছিল, ওইটা দিয়ে এইটা নিয়ে এসেছি। তো আমি কিন্তু খুব মানে যে হেভি ডিজাইন পরি আমার একদমই ভালো লাগে না। তো কেমন হয়েছে নূপুরের ডিজাইনটা বলো কিন্তু। আজ খুব মনে পড়ছে পুরনো দিনগুলোর কথা, কারণ ওই একটার সময় সকালবেলা ওঠা নিয়ে শ্বশুরবাড়িতে অনেক কথা শুনেছি, অনেক কথা। মানে হয়তো আমি কিছু কিছু কাজও পারতাম না, তা নিয়েও অনেক কথা শুনেছি। কিন্তু এখন দেখো, আমি বাড়ির কাজও করাচ্ছি, সবই একা, বাচ্চাও সামলাচ্ছি দুটো। এগুলোই খুব মনে পড়ে। তারপর কিন্তু আমি আজকে কিন্তু সারাদিন কিছু খাবো না। তো তোমরা কে কে একদম মানে জল না খেয়ে থাকছো, আর কে ফল খেয়ে থাকছো, আর কে ভাত না খেয়ে থাকছো, আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। এটা কিন্তু বিকেলবেলা ভাবলাম একটু নিমকি তৈরি করব। তাই জন্য কালো মেথি তো নেই, তো ঠাকুমা এসছে, ঠাকুমা বলল যে তাহলে ওই 5 ফোড়ন থেকে মেথিটা বের করে এই দেখো মুচমুচে নিমকি বানিয়ে ফেলেছি। এবারে আমি সবুজ চুড়ি পরেছি, মানে আমার মেয়ে পরবে না, দুজনেই পরেছি। পরে দেখো শুধু বারবার করে দেখছি, এটা বাচ্চাদের হয়, বারবার করেই দেখতে ভালো লাগে। আচ্ছা, তোমরা আমাকে একটা হেল্প করতে পারবে? মানে ওই ভিডিওর মাঝখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো বাজে না, তো ওটা তোমরা কী করে ইউজ করো আমাকে একটু প্লিজ জানাবে না? আমার খুব উপকার হবে তাহলে। এই দেখো, এটা কিন্তু পরের দিন মনে হচ্ছে আমি তাল নিয়ে এসেছিলাম। এটাও সেই পানাগড়ে একবার করেছিলাম, তাও আমার একজন হেল্পিং হ্যান্ড ছিল, ওই দিদিটাই এইসব কাজ করে দিয়েছিল। তারপরে আমি ওই গুলগুলা বানিয়েছিলাম। আমার অবস্থা দেখো। আর আমি তো এই কাজ করতে করতে আমার গান শোনা একটা অভ্যেস। এই দেখো কানের মধ্যে ইয়ারবাডস লাগিয়েই এই দেখো কাজে লেগে গেছি। জানি না কতটা পিঠেটা ভালো লাগবে কি লাগবে না। মানে মাঝে মাঝে ভাবি যে এই সব কাজ হয়তো লোকে শ্বশুরবাড়ির থেকে শেখে, নয়তো বাপের বাড়ির কাছ থেকে শেখে, কিন্তু আমি কিন্তু না শ্বশুরবাড়ির কাছ থেকে শিখেছি না বাপের বাড়িতে। আমার মায়ের কোনো বানানোর প্রয়োজন নেই, কারণ ঠাকুমা বানিয়ে দিত। আর আমার শ্বশুরবাড়িতে তো মানে আমাকে কেউ শেখানোর কারোর কোনো আগ্রহ ছিল না, তাই জন্য আমি শ্বশুরবাড়িতেও শিখতে পারিনি। একদম কোয়ার্টারে গিয়ে ওই ফোন দেখে দেখে এইসব বানানো শিখেছি। জানো তো, গোলগুলাগুলো কিন্তু প্রচুর নরম হয়েছিল, বুঝতে পারছো না? কিন্তু কি একটা জিনিস খারাপ লাগছিল, আবার কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবে।